আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হয়ে গেল আমার কোরবানির গরু। গরুটা কেমন হয়েছে? ভালো হয়েছে। তোমার পছন্দ হয়েছে? হ্যাঁ। কি দেখে পছন্দ হয়েছে? চোখ, কান, লেজ। মাশাআল্লাহ, কি সুন্দর একটা গরু, সত্যি খুব ভালো লাগছে। এই গরুটা দেখতে আসছে হাসান হুসাইন, আমি তো আছি। আজকে মনে হয় খেলা হবে। গরুটার রূপ সৌন্দর্যের কি বর্ণনা দিব। একটি হাসা গরু, এর চোখ কিন্তু গোলাপি, এর ঠোঁট গোলাপি, এর কানও বলা যায়, শিংটাও কিন্তু গোলাপি, গলায় যে ঝুনঝুনি মালাটা লাগানো আছে সেটাও কিন্তু গোলাপি, নাভি কম্বল সব কিছুই আছে, দেখতে কিন্তু খুব সুন্দর একটা শাহিওয়াল। তোমাদের কি এটা পছন্দ হলো? খুব পছন্দ। খুব পছন্দ। কি দেখে পছন্দ হয়েছে বলো তো? চোখ, কান, লেজ। বাহ, চোখ কান আর লেজ দেখে পছন্দ হয়েছে। বাহ, তুমি তো ঘেমে যাচ্ছ দেখি, এই গরু দেখেই ঘেমে যাচ্ছ। আচ্ছা, এবার হুসাইন এসো। হুসাইন, বলো তো তোমার কি দেখে পছন্দ হচ্ছে? চোখ, কান, বডি আর চোখ- কালার। ও, চোখ কান বডি আর কালার। কালার। বাহ, আর এই যে এটা খুব পছন্দ হয়েছে। খুব পছন্দ। খুব। আচ্ছা, খুব পছন্দ। আচ্ছা, ওদিকে ঘোরো বাবা, ঘোরো। তো যাই হোক, হাসান হোসেনের পছন্দ, মাশাআল্লাহ আমারও পছন্দ। কেন পছন্দ হবে না? তো সুন্দর জিনিস দেখে খুব ভালো লাগছে। এখন এটা নিয়ে একটু আলাপ আলোচনা করতে চাই, যেহেতু কোরবানির পছন্দই হয়ে গেল। আমি তো গরু দেখাই বরাবরই, আজকে দেখি এটা নিয়ে কোনো কিছু করা যায় কি না। এই গরুটার যিনি মালিক, যিনি লালন পালন করেছেন, এনেছেন, তার সঙ্গে কথা বলতে চাই। একটু রহস্য হচ্ছে, হতে থাক। হ্যাঁ, ঠিক আছে। এই গরুটা কি আমাদের কোরবানির জন্য হতে পারে? হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ, অবশ্যই। নিতেই হবে। হ্যাঁ, এটাই এটাই। এটাই নিতে হবে। এটাই। গরুর মালিককে কিন্তু কিছু বলা যাবে না, হ্যাঁ? এটা ছাড়া কথা বলতে হবে। ঠিক আছে বাবা, তা বলো আলহামদুলিল্লাহ, হাত দাও। আলহামদুলিল্লাহ। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজকে কঠিন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। সুন্দর একটা গরু দেখছেন, একেবারে হাসা গরু, এবং সেটাতে মালা পরানো হয়েছে। দেখতে আমি জানি না ক্যামেরায় কেমন লাগছে, আমার কাছে খুবই ভালো লেগেছে। আলহামদুলিল্লাহ, এটা আমার কোরবানির জন্য চিন্তা করছি। আমার উজ্জ্বল ভাই আছে, উজ্জ্বল ভাইয়ের এই গরু। আপনারা জানেন যে মিরপুর 11 নম্বর লালমাটিয়া টেম্পু স্ট্যান্ডে উজ্জ্বল ভাই একজন মাংস ব্যবসায়ী। উনি এই গরুটা এনেছে, উনি কোরবানি উপলক্ষে। 3 মাস ধরে পালতেছি ভাই। আচ্ছা, আমি একটু বলি, উজ্জ্বল ভাই মূলত এটা আসলে যেহেতু মাংস ব্যবসায়ী, মাংসের জন্যই মূলত নিয়ে এসেছিল। তো আপনি 3 মাস ধরে, আপনি তো গরু পালার কথা না, আপনি তো নিয়ে আসেন জবাই করেন, তো এটা 3 মাস ধরে কি? 3 মাস ধরে ভাই, এটার রূপ, এটার গঠন দেখা হ্যাঁ। আমার খুব পছন্দ হয়েছিল। পরে আমি গরুটা রাইখে দিয়েছি যে এই গরুটা আমি রাইখে যদি কেউ কুরবানি দেয় তার জন্য বিক্রি করবো, চিন্তা ভাবনা করছি। আচ্ছা, উজ্জ্বল ভাই রেখে দিয়েছে, আমাকে ছবি পাঠাইছে যে আমি গরুটা বিক্রি করব। আপনি যদি কোনো কাস্টমার থাকে, এবং আরও কিছু গরু আছে, সেই গরুগুলো উনি কুরবানি উপলক্ষে বিক্রি করেন। তো এটাও পাঠিয়েছে যে কেউ কোনো কাস্টমার থাকলে আপনি বলবেন, আমি গরুটা বিক্রি করে দিব। হঠাৎ গরুটার এই সৌন্দর্য দেখে, আমি মোবাইলে দেখেছি, এই প্রথম বাস্তবে দেখছি, দেখে আমার খুব ভালো লাগলো। তা আমি বললাম, উজ্জ্বল ভাই, গরুটা তো অন্যকে কি বলবো, আমারই তো খুব ভালো লাগছে, আমারও তো একটু কোরবানির জন্য গরু নিতেই হবে। তো এটা আমি সরাসরি দেখব, দেখে যদি আমার ভালো লাগে তাহলে হয়তো বা আমিই নিতে পারি। তো এই জন্যই মূলত আসা হয়েছে, গরুটাকে মালা পরানো হয়েছে, উজ্জ্বল ভাইয়ের কাছে আসছি। এখন উজ্জ্বল ভাই, কথা তো এই নাকি? হ্যাঁ ভাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আপনি নিয়ে আসছেন, লালন পালন করছেন প্রায় 3 মাসের কাছাকাছি। হ্যাঁ, 3 মাসের। এখন গরুটা কি দাঁত হয়েছে? হ্যাঁ, 2 দাঁত। দুই দাঁত মানে দাঁত পড়ছে? হ্যাঁ, 2টা দাঁত পড়ছে। আচ্ছা আচ্ছা, খুব তিরিং বিরিং করে। কিন্তু আর হাটের গরুটা যে ক্লান্ত হয়ে আইছে, জি, দুর্বল না গরু। এই পাশের গুলো খুব তিরিং বিরিং করতেছে, কে কোনটা আসতেছে। তো যাই হোক, এটা এখন উজ্জ্বল ভাইয়ের কাছে এলাম যে ভাই আমার পছন্দ, আমি পছন্দের কারণে মালাটা পরিয়ে সুন্দর করেই করলাম। বললাম যে ভাই আমার পছন্দ, যদি আপনি আমাকে দেন দর দামে হয় তাহলে ইনশাল্লাহ আমি নিয়ে নিতে চাই। আমি জানি না আপনারা ক্যামেরায় কেমন দেখছেন, এখন রিয়েল উপরওয়ালাকে হাজির নাজির জেনে কথা বলছি। এখন একটা দামাদামির সাথে যদি হয়ে যায়, উজ্জ্বলের সাথে, মহান রব যদি এটা আমার তকদিরে লিখে রাখে তাহলে হয়তো বা হয়ে যাবে। উজ্জ্বল ভাই, আমরা কি দামাদামি করব নাকি কিছু কিছু বলতে চান আপনি? আমি ভাই আপনার সাথে তো দামাদামির কোনো কথা করা যাবে না, কারণ আপনি আমার ভাই। এই গরুটা অনেকেই আইসা দেখছে, পছন্দ করছে, কিন্তু আপনাকে ভিডিওতে দেখাইছি, ছবিতে দেখাইছি,
বলছে যে আপনি দেখবেন তারপর বিক্রি করব যদি আপনি না নেন। জি লেগে অন্য অন্য টাইমে তো দেখি হাটের থেকে গরু কিনেন, অন্য জায়গাতে কিনেন। তো এই বছর আমার শখ, জি একটা গরু যেহেতু পালছি তাহলে আমার ভাইয়ের কাছেই দিই। আচ্ছা আচ্ছা, আপনারও শখ আছে, আমারও পছন্দ হয়ে গেছে। এখন যদি উপরওয়ালা কবুল করেন তাহলে হয়ে যায় মনে হয়। উপরওয়ালা কবুল করবে ভাই, কবুল করবে কবুল করবে। তাহলে কারণ কি ভাই জানেন, জি। আপনি আমার বড় ভাই, অনেক অনেক কথা বলে যে রিপন ভাই, উজ্জ্বল ভাই টাকা দেয়, এটা দেয়, গরু দিয়ে দিলাম নাইলে, আলহামদুলিল্লাহ, গরুটা দিয়ে দিলাম নাইলে লাগলে, গরুই দিয়ে দিবে। গরুই দিয়ে দিলাম। তাদের দেখাইলাম যে উজ্জ্বলে গরুই দিয়ে দিব লাগলে আপনারা কুরবানি দিতে। কঠিন একটা কথা বলে ফেলছে না, তবে কি যেহেতু কোরবানির জিনিস ভাই, সেটা তো শুধু ওইভাবে নেওয়ার কোনো সুযোগ নেই, আমাকেও কোরবানি দিতে হবে। এটা তো আর আমি ব্যবসার জন্য কোনো কিছু না, আমরা একটু দরদাম করেই নিই। হ্যাঁ, মানে আপনারও লস না হোক। এখন আমি যেহেতু- দরদাম করতে চাইতেছি না কেন ভাই, জি এই গরুটা অনেকে এসে দেখছে, জি। তারা দামাদামি করছে, আমি ছিলাম না আমার লোকজনের সাথে। আচ্ছা এখন দামাদামি করে যদি শুনে যে আপনার এই দামে দিছি, তাদের ওই দামে দেই নাই, হ্যাঁ তারা একটা কথা বলবে, জি আপনারও বলবে আমারও বলবে। জি জি সেজন্য আমি আর কোনো দামাদামি করতে চাইলাম না আচ্ছা, আপনার সাথে। তাহলে মানে সেটা আমরা আলাপ করে, আপনারা দুজনে আলাপ করে নিব না, আমার কি খরচ হয়েছে না হয়েছে। হ্যাঁ এই গরুটা কিনছি 3 মাস আগে যা, আর এই 3 মাসে যা খাইছে আচ্ছা এই এই খরচ, আপনার আর কিচ্ছু লাগবে না। হ্যাঁ এটা আমি বাইরে দিয়েছি কুরবানি হিসেবে, এটাই, আর কিচ্ছু না। না সেটা তো আপনি- দামটা আপনি ঈদের দিন কুরবানি দিয়ে যেদিন কুরবানি দিবেন সেদিন বলে দিবেন যে উজ্জ্বল ভাইয়ের গরুটা এই ওজন এই দাম। আচ্ছা, না তারপরেও আমি যেহেতু আছি, আমার প্রচুর দর্শক কমেন্টস করবে যে রিপন ভাই কত দিয়ে নিলেন। হ্যাঁ, এটা আমার মনে হয় জানুক না ভাই, আপনি তো আমাকে দিয়েছেন, দিতে চাচ্ছেন, দিতে চাচ্ছি ভাই, ওই যে যে বললাম, অন্যদের চাইতে হয়তো আমাকে কমই দিবেন, আমি জানি, আমি বুঝতে পারছি, সেই জন্য আপনি ইতস্তত করছেন, কিন্তু কম দেন না, কাউকে না কাউকে তো দিতেই পারেন, দিতেই আপনার পারি। সে স্বাধীনতা তো আছে। জি। হ্যাঁ, তো এটা তো আপনি তো আমার সাথে কোনো বিজনেস করছেন না, কোনো না কিছুই না না, না, এটা বিজনেস তাই না? তো যার কারণে তো আমার সাথে তো অন্যদের হিসাব মিলবে না, না না না। বাস্তবতা। এটা কত খরচা কি হয়েছে আপনি বলেন, আমি বিসমিল্লাহ করে কিছু প্রয়োজনে দিয়ে দিই, দামাদামি না হয় নাই করলাম। এটা ভাই আমার 3 মাসে খরচ নিয়ে জি 1,80,000 টাকার উপরে পড়ছে, তার জি। মানে 85,000 টাকা পড়ছে। আচ্ছা, এখন আপনি যাই দেন তাই নিব আমি। না যাই দিলে না, আপনি মন খুশি করে না বলেন না, যে, আমি আমি মানে- খরচের কথা বলছি। এখন আমি এটা লাভ দরকার নাই, আপনি আমার ভাই, হ্যাঁ। যে উজ্জ্বল ভাই আপনি এটা দিছে রাখেন, শেষ। মানে কি 80,000 দিব? আপনি যা দিবেন আমার হাতে তাই যাবে আমার পকেটে। না আমি জনগণকে এটাই কিন্তু বলবো, জনগণ এটাই জানবে আপনি একেবারে, যা দিবেন যেটা তাই real, দিবেন আমার পকেটে। উপরওয়ালাও জানবে যে এটা আমি তাকে এই টাকাই দিয়েছি ভাই। যা দিবেন তাই যাবে, কারণ কি তাই? জানেন, আমার ভাই ভাই বলছি না আপনারে ভাই। ভাই আচ্ছা ঠিক আছে, আমার মনে হয় হয়ে গেছে ভাই, আমার জন্য কিন্তু কম বলেছে, আমার কাছে মনে হচ্ছে যে সুন্দর গরু ভাই, 1,80,000 টাকার কথা আমার লাইভ ওয়েট কিন্তু ভাই একটা- বর্তমানে 430 কেজি আছে। 430 430 কেজি আছে। স্কেল করছিলেন? 1 মাস আগে 415 কেজি মাপছিলাম, আচ্ছা 1 মাস আগে। আচ্ছা আচ্ছা, আমার পকেটে এখন টাকা নেই তেমন, তারপরেও কিছু না দিলে তো হয় না নাকি? কেনা বেচা এই 2,000 টাকা আপনারে আগে দিলাম। আলহামদুলিল্লাহ ভাই, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনি দিয়ে দিলেন? দিয়ে দিলাম হ্যাঁ? ভাই, দিয়ে দিলাম। সবাই মিলে একটু হাত মিলাই ভাই, আলহামদুলিল্লাহ, আমার কুরবানির গরুটা হয়ে গেল, আলহামদুলিল্লাহ। ভাই 1,80,000 টাকা নিয়েছে আমার। আমি অন্যান্য বারও গরু কিনেছি, কিন্তু এইটা যেভাবে উনি আমাকে দিলেন, এটা অবশ্য উনি একটু আগে কিনে নিয়ে আসছিলেন, আর আপনি তো মানে মাংসের জন্য নিয়ে আসছেন, হ্যাঁ, মাংসের জন্য নিয়ে আসলাম, মানে জবাই করে মাংসই মাংস করবেন, বিক্রি করার জন্য। সেখান থেকে মনে হয়েছে যে গরুটা রাখা যায়, রাখা যায়। এই জন্য। আজকে রাইখে দেখলাম, হ্যাঁ। এই বছর রাইখে দেখলাম, আগামী বছর থেকে আমার টার্গেট আছে আমি 2-4-20টা করে গরু এরকম রাখবো। আচ্ছা আমার পার্সোনাল কিছু কিছু কাস্টমার আছে তাদের জন্য, আচ্ছা, রাইখে এইভাবে আপনার মতন হ্যাঁ। রিজনেবল প্রাইসে দিব। বাহ বাহ, খুব খুশি হলাম তো, আলহামদুলিল্লাহ, ভালো লাগলো। এরকম তো আরো গরু আপনার আছে? হ্যাঁ, এরকম আরো গরু আছে আমার আশেপাশে, আমাদের এলাকায় আরো হাট আছে, হাট বইছে, হ্যাঁ, হাটে আমি উঠাবো, হ্যাঁ। আপনারা নিতে পারবেন আমার সাথে যোগাযোগ করলে। আমি যেমন যেমন দামে নিলাম, আমাকে যেভাবে দিলেন, লোকজন তো ভাববে যে ওই রকম। ওরকম ভাবেই দিব ভাই, 2-4 হাজার করে লাভ করলে হবে, বেশি লাগবে না। তাই জি, 2-4 হাজার লাভে গরু দিয়ে হ্যাঁ, দেবেন 2-4 ইনশাআল্লাহ? হাজার লাভে হলে হবে। তাহলে আপনার নাম্বারটা দিয়ে দিব? হ্যাঁ, আমার নাম্বারটা দিয়ে দেন, সমস্যা হ্যাঁ? নেই, দিয়ে দেন। তাই আমার নাম্বারটাও দিয়ে দেন, আপনিও আবার ভিডিও করে ওই হাটে, যে হাটে গরু উঠবে দেখাই দিবেন। উজ্জ্বল ভাইয়ের কাছে আরো গরু আছে, আপনারা যোগাযোগ করে সেগুলো নিতে পারবেন। হ্যাঁ, আমার নাম্বারে ফোন দিলে আমি কোন হাটে বসবো বা হ্যাঁ। কোন হাটে থাকবে গরু আমি বলে দেবো, আইসা নিতে পারবেন, এবং আপনিও তো ভিডিও করবেন হাটে যায়। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, অবশ্যই, ঠিক আছে, অবশ্যই। রাঁধুনি মশলা, অবশ্যই। গ্রামীণ অ্যাপ আমি চালাই সব সময়, হ্যাঁ, এবং রাঁধুনি মশলা আবার পানিও খাই, এই যে ইজি পানি খাই আমি বর্তমানে। জি এই যে ডিম। জি 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 জি, ধন্যবাদ। তাহলে ভাই খুব খুশি হলাম, আমার কুরবানির গরুটা হয়ে গেল, একটু কোলাকুলি করি ভাই। এখন গরু তো হইলে আমি তো মশলা পাইলাম না ভাই, পানি পাইলাম না। সবই হবে,
সবই হবে। দর্শক, আজকে খুব একটা খুশির দিন আমার জন্য, বিশাল এক আনন্দের দিন। সত্যি অনেকটা আবেগেরও বিষয় যে মহান রাব্বুল আলামিন তকদিরে লিখতে হবে। আমি সাধারণত হাট থেকে শেষ সময় গরু কিনি, কিন্তু এই গরুটার মায়ায় পড়ে গেছি আমি যখনই দেখেছি। এবং যেহেতু ভাই বলেছে আমাকে অনেক ছাড় দিয়ে দিবে, সব মিলিয়ে হয়তো বা বাজেট আমার আরও একটু কমেই ছিল, কিন্তু গরুটার সাথে উনিও অনেক বাজেট কম মানে ছাড় দিয়ে, এবং আমার জন্য আসলে হয়ে গেল তকদিরে হয়ে গেল ভাই। হ্যাঁ, খুব খুশি আছি, একটু আলহামদুলিল্লাহ বলি ভাই। জি, মানুষ আমাদের নামে অনেক কিছু আপনাদের বলে যে আমি আপনাকে এটা যে সেটা দিই, তা আজকে এই উসিলাই গরুটা পুরাই ছাড় দিয়ে দিল আপনাকে। থ্যাংক ইউ। দেখি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হয়ে গেল আমার কোরবানির গরু। সবাই দোয়া রাখবেন মহান রাব্বুল আলামিন আমার এই গরুটা যাতে কবুল করেন। আমিন আমিন আমিন।